ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অলরেডি একটা টেস্ট শেষ হয়ে গেছে, আর একটা টেস্ট 27 তারিখ থেকে শুরু হবে। টেস্টে ইন্ডিয়ার সাথে জিতাটা কতটা টাফ আমরা ফার্স্ট টেস্ট দেখেই বুঝেছি, আর বাংলাদেশের পারফরমেন্স অনুযায়ী ইন্ডিয়ার সাথে তারা জিততে পারবে কিনা এই বিষয়েও এখন কোনো সন্দেহ থাকে না আসলে। তবে যাই হোক, আমরা আসলে এখন টি-20 যে সিরিজটা আছে সেই সিরিজটা নিয়ে কথা বলতে চাইতেছি। আমাদের যে ইন্ডিয়ার সাথে 3টা টি-20 ম্যাচের একটা সিরিজ আছে, সেই প্রথম টি-20টা কিন্তু 6 তারিখে শুরু হবে, তারপর 9 তারিখ একটা, তারপর হয়তোবা 13 তারিখে আরেকটা টি-20 আছে। এই টি-20 সিরিজের জন্য কিন্তু অনেকেই দলে ফিরতেছেন, অলরেডি তাদের কিন্তু অনুশীলন করতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে হচ্ছে মুস্তাফিজুর রহমান, তারপর শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং তৌহিদ হৃদয় কিন্তু দলে ফিরতে পারেন। আমরা টেস্ট সিরিজ থেকে যতটুকু দেখেছি যে বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা একদম খুবই বাজে, খুবই বাজে কোয়ালিটির। এই ব্যাটিং নিয়ে এই ব্যাটিং লাইন আপ নিয়ে আসলে ইন্ডিয়ার সাথে টি-20 খেলতে মাঠে নামা যে কতটুকু যৌক্তিক সেটাই আমি আসলে বলতে পারতেছি না। তবে যাই হোক, আমার মনে হয় যে এই ব্যাটিং লাইন আপ নিয়ে ইন্ডিয়ার সাথে টি-20 ম্যাচে নামাটাই আসলে ঠিক না। কারণ ইন্ডিয়ার মতো টি-20-র এমন টপ একটা দলের সাথে যেই ব্যাটিং লাইন আপ আমরা টেস্টে যে দেখেছি, এই ব্যাটিং লাইন আপ নিয়ে নেমে আসলে কোনো লাভ হবে বলে আমি মনে করতেছি না। তো যাই হোক, ব্যাটিং লাইন আপে চেঞ্জ আসতে পারে, যেখানে আমরা দেখতে পারি সাদমান আর জাকিরের জায়গায় হয়তো বা তানজিদ হাসান তামিম খেলতে পারে। ওই দিক দিয়ে সাকিব আল হাসান হয়তো তৌহিদ হৃদয়ের সাথে চেঞ্জ হতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদও দলে ঢুকতে পারে। আবার হাসান মাহমুদ এবং নাহিদ রানার জায়গায় কিন্তু মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলামের একটা বড় চান্স আছে ঢোকার। তবে যাই হোক, এই ফরমেশনটা যদি হয়, এইভাবে যদি লাইন আপটা তৈরি হয়, আমি মনে করতেছি একটা ভালো টি-20 লাইন আপ হবে বাংলাদেশের জন্য, ব্যাটিং বোলিং দুইটার জন্যই। আর মেহেদী হাসান মিরাজকে আমার মতে অবশ্যই টি-20 স্কোয়াডে রাখা উচিত। মেহেদী হাসান মিরাজকে যেন চেঞ্জ না করা হয়। এই মিরাজ একটা অলরাউন্ডার হিসেবে, আমরা তো নেক্সট সাকিব আল হাসান হিসেবে এই মেহেদী হাসান মিরাজকেই চাচ্ছি সবাই, বা ভাবতেছি, যেটাই বলি না কেন। এই মেহেদী হাসান মিরাজ কিন্তু আমাদের নেক্সট সাকিব আল হাসান হওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছে। সো টি-20-তে কিন্তু আমি অবশ্যই মেহেদী হাসান মিরাজকে চাচ্ছি, কারণ তাকে ছাড়া আসলে দলটা পূর্ণাঙ্গ হবে বলে আমি মনে করতেছি না। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি তারা আনে, আমার পার্সোনাল মতামত যেটা থাকবে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে না রাখার। কারণ ভাই, টি-20 ম্যাচ, তারপরে আবার ইন্ডিয়ার মতো একটা দলের সাথে খেলা, ফিটনেসের অনেক বড় একটা ব্যাপার কিন্তু এইখানে আছে। মাহমুদুল্লাহ রিয়াদের আসলে কোনো ধরনের ফিটনেস এখন নাই, আসলে আমি মনে করি না তার কোনো ফিটনেস আছে। সে শারীরিকভাবে এখন ফিট না খেলার জন্য। তারপরে আবার টি-20 ম্যাচ, টেস্ট হলেও একটা বুঝতাম, কিন্তু টি-20 ম্যাচে খেলার জন্য যতই ফিনিশার বলেন, যাই বলেন আপনারা, সে কিন্তু ফিট না। আমার মতে সে ফিট না। আপনাদের কার মতে কি? মাহমুদুল্লাহ রিয়াদ কি এখন ইন্ডিয়ার সাথে টি-20 স্কোয়াডে থাকার জন্য ফিট কিনা আপনারা অবশ্যই জানাবেন। তবে যাই হোক, এই চেঞ্জগুলাই আসলে বাংলাদেশ দলে টি-20-র জন্য আসতে পারে। আপনারা অপেক্ষা করেন, সেকেন্ড টেস্টটায় কি হয় দেখা যাক ফলাফল। আমরা আশা করতেছি টেস্টে যাই হোক, টি-20-তে আমরা ইন্ডিয়ার সাথে অন্তত 2টা ম্যাচ জিতে, সিরিজটা জিতে তারপরে বাংলাদেশে ফিরবো, এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।